উচিত একজন সেনাপ্রধান হিসেবে আপনি সকলের অভিভাবক, আপনার উচিত ছিল সকল মজলুমদের পাশে দাঁড়িয়ে সঠিক বিচারটা সহযোগিতা করা। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, সেনাপ্রধান মহোদয় ফুল স্টপ দিয়েছেন এবং বলেছেন এই হত্যাকাণ্ডের জন্য দায় বিডিআর। সেনাপ্রধান মহোদয় সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, যদি পিলখানায় হত্যাকাণ্ড করে আপনি পিলখানার 4 নম্বর কেটেছিলেন, আপনি কেন সেই হত্যাকাণ্ডকে আপনি দমন করলেন না? আপনি কেন প্রশ্ন রেখে গেলাম। এখন আপনি সাধু সাজতেছেন আর বলতেছেন ফুল স্টপ, এই হত্যাকাণ্ডের জন্য বিডিআর দায়ী। ঠিক, আপনার রাজ্যে থাকা উচিত একজন সেনাপ্রধান হিসেবে আপনি সকলের অভিভাবক, আপনার উচিত ছিল সকল মজলুমদের পাশে দাঁড়িয়ে সঠিক বিচারটা সহযোগিতা করা। আমি আপনার কাছে অনুরোধ করব, স্যার আপনি শুধু সেনাপ্রধান নয়, আপনি বিডিআরও পরিচালনা করেন। আমরা সেনা বাহিনীর পেশি থেকে আমরা ট্রেনিং করেছি, অতএব আমরা আপনার সৈনিক। আপনি আপনার নির্দোষ সৈনিকদেরকে আপনি রক্ষা করুন। আপনার কাছে অনুরোধ করব, আপনি ফুল স্টপ উঠাই নিয়ে আগামীকালকে কোর্টে আমাদের যে সমস্ত ভাইয়েরা 3 মাস থেকে শুরু করে 10 বছর পর্যন্ত সাজা হয়েছে এবং খালাস হয়েছেন, এখনো পর্যন্ত তারা কারাগারে অবস্থান করতেছেন, অথচ সাজাটা 4 মাস, আজকে 17 বছর কারাগারে। আপনি কিসের বলে তাদেরকে এত বছর কারাগারে রেখেছেন? আপনি জবাবদিহি করতে হবে। আমরা চাই আমাদের যে সমস্ত ভাইদের আগামীকাল কোর্ট আছে এবং ইতিপূর্বে জামিন হয়ে জামিন স্থগিত আছে, প্রত্যেককে আগামীকালকে কোর্টের মাধ্যমে জামিন দেবেন। আর না হলে আমরা পুরো বাংলাদেশ থেকে ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেলবন্দি পরিবার আবার আন্দোলনে নামবো। প্রিয় ভাইয়েরা, হত্যাকাণ্ড করিয়েছেন কারা আর অপরাধী বানিয়ে রাখেছেন কাদেরকে? আপনাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। পিলখানাতে এটা হত্যাকাণ্ড হয়েছে, কোন প্রকার বিদ্রোহ নয়। অবশ্যই আপনারা আগামীকালকের ভিতরে আমার ভাইদেরকে জামিন দিবেন, না হলে আমরা রাজপথে নামবো। এবং যে সমস্ত আমাদের ভাইরা নিরপরাধ বিডিআর সদস্য কারাগারে আছে, তাদেরকে জামিনে মুক্তি দিয়ে তারপর আপনারা বিচার কাজ পরিচালনা করুন, এটা আমাদের দাবি রাখতেছি আপনাদের কাছে। প্রিয় উপস্থিতি, এই হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে চালিয়ে দেওয়ার জন্য আজ থেকে 6-7 দিন আগে একজন সেনা অফিসার মেজর রফিক সাহেব সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে একটা ভিডিও ছেড়েছেন। যে ভিডিওতে বলা আছে তৎকালীন বিডিআরের অফিসার অর্থাৎ আইডি এবং ডিআইডি যারা আছেন তারা 22 তারিখে পিলখানা গিয়ে মিটিং করেছেন। আপনার মিথ্যা কথা বলতে একটু আপনার বুক কাঁপলো না, তাই না? আপনি কি একজন অফিসার হিসেবে জানেন কোন অফিসারকে সেক্টর কমান্ডার ছাড়া ছুটি দিতে পারেন না? তাহলে প্রত্যেকটা সেক্টর কমান্ডার কেন বিডিআর অফিসারদেরকে ছুটি দিয়েছেন আমরা এটা জানতে চাই। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য আপনারা সাহায্য করেছেন। এবং আরেকটি কথা বলেছেন সীমান্তে নিয়োজিত বিডিআর সদস্যরা বিএসএফ এর সাথে যোগাযোগ করে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আমি রফিক সাহেবকে বলতে চাই, আপনি সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে ভিডিও প্রকাশ করেছেন, আপনার ভিডিওতে এই 2টি পয়েন্ট আপনি ডিলিট করে দিয়ে এডিট করে তারপর আপনার ভিডিও ছাড়ুন, না হলে ভিডিও আপনাকে খুঁজে বাইর করবে। এই অবস্থাতে আমরা মজলুম, আমরা ষড়যন্ত্রের শিকার। আমরা পিলখানা এবং পিলখানার বাইরের ইউনিটে 18,519 জন বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছে। পুরো অপরাধে শুধুমাত্র সবার অপরাধ একটাই ছিল, সেই অপরাধটা আমাদেরকে পিলখানার বাইরে বিদ্রোহ হয়েছে বলে স্বীকারোক্তি দিয়ে একটা সাক্ষী দেওয়ার জন্য, স্বীকার দেওয়ার জন্য
অতএব আমরা এটাতে রাজি হই নাই বিদায় আজকে আমাদেরকে চাকরিচ্যুত করে আমাদেরকে জীবন ধ্বংস করে দিয়েছেন। সেই সব অফিসারেরা এবং মোশাররফ হোসেন কাজল এবং তৎকালীন পুলিশের মহাপরিচালক পরিচালক ছিলেন উনি যে তদন্ত করেছেন এবং সে মুন্নিশা সাংবাদিক মুন্নিশা বিদ্রোহ নামে চতুর্দিকে এই খবরটি ছড়িয়ে দিয়েছে।